জ্বালানি তেলের চোরাচালান এবং অবৈধ মজুদ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রতি মাসে একবার বিএনপির সংসদীয় দলের সভা করে বিভিন্ন ঘটনা সংসদ সদস্যদের জানাতে মন্ত্রীদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভা শুরু হয় শনিবার বিকাল ৪টায়। শুরুতেই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রীর মৃত্যুতে সভায় শোক প্রকাশ ও মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রীর সামনে আলোচনা হয় জ্বালানি বাস্তবতা নিয়ে। রোববার জ্বালানি মন্ত্রী সার্বিক পরিস্থিতি সংসদ অধিবেশনে তুলে ধরবেন বলে ঠিক হয়। জ্বালানি মন্ত্রী তিনি ব্রিফ করবেন। বিষয়টা হলো তেল এখন হোর্ডিং হচ্ছে, যেখানে 30 লিটার তেল আগেনি, তো এখন সেখানে ট্যাঙ্কি ভরে 50 লিটার নেওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন পাশের দেশে তেলের দাম কম, আমাদের দাম কম, ওদের দাম বেশি। খুব সঙ্গত কারণে চোরাচালান হচ্ছে। 2 লক্ষ মেট্রিক টনের তেলের জাহাজ ইতিমধ্যে ঘাটে লেগেছে, আর আরও 2 লক্ষ মেট্রিক টনের জাহাজ ইতিমধ্যে লোড হয়েছে। কিন্তু ঘাটতি আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে কিছু মিডিয়ার কারণে এবং কিছু মানুষ অতিউৎসাহিত, কিছু চোরাচালানিদের কারণে। কাজে এটা যাতে না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আজকের এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করা এটা সরকারের একটি বড় সফলতা, এবং অগ্রিম প্রস্তুতির কারণে আমাদের এই সফলতাটা এসছে। কৃষি উৎপাদনে কোনো রকমের মূল্য বৃদ্ধি না হয়, সংকট না হয়, সেই জন্য আমরা অতিরিক্ত ভর্তুকি দিয়ে সেই মূল্যটা আমরা ধরে রেখেছি। সামনের দিকে দেখি কিভাবে পরিকল্পনা করা যায়, আর যাতে জ্বালানি পাচার হওয়ার যে 2-1টি ঘটনা নজরে এসছে, এগুলো আমরা কঠোর হস্তে দমন করব। ঈদের ছুটিতে বিভিন্ন দুর্ঘটনার বিষয়ে সভায় কথা বলেন যোগাযোগ মন্ত্রী। এসব বিষয়ে খতিয়ে দেখার পরামর্শ দেন সরকার দলীয় সংসদ সদস্যরা। মাননীয় নেতা এই প্রথমবারের মতন বাংলাদেশে মন্ত্রীদের বাধ্য করেছেন সংসদ সদস্যদের অবহিত করার জন্য, এবং সংসদ সদস্যরা অবহিত হয়ে তারা তাদের সংসদে কথা বলতে পারেন, একই সাথে তারা মেজার নিতে পারেন তার নির্দিষ্ট নিজ এলাকায়। সে ব্যবস্থা তিনি করেছেন। চলমান নানান বিষয়ে সংসদ সদস্যরা যাতে সংসদে এবং এলাকায় সঠিক তথ্য তুলে ধরতে পারেন, এজন্য নিয়মিত সংসদীয় দলের সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। প্রতি মাসে একটি ব্রিফিংয়ের ব্যবস্থা করবে সংসদ সদস্যদের মধ্যে, যাতে আমাদের সরকার কেমন চলে, কিভাবে চলে, এবং সরকার অ্যাকচুয়ালি কী করতে চায়। শনিবার 2 ঘন্টার সভায় অনেক বিষয় নিয়ে আলোচনা শেষ না হওয়ায় রোববার অধিবেশন শুরুর আগে দুপুর 1টায় আবারও বৈঠকের সিদ্ধান্ত হয়। সংসদীয় স্থায়ী কমিটিগুলো আজকে আলোচনা নেয়, আশা করি এটা কালকে আলোচনা হবে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।